বাংলাদেশের রাজনীতিতে এখন একটাই আলোচিত দিন 13ই নভেম্বর। এই দিনটিকে ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়েছে রাজধানী থেকে শুরু করে সারা দেশে। ঢাকায় জারি করা হয়েছে হাই অ্যালার্ট। 50টির বেশি থানায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ, র্যাব আর গোয়েন্দা সংস্থা। আইন শৃঙ্খলা বাহিনী বলছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে বড় ধরনের বিক্ষোভ, লকডাউন আর অবরোধের ডাক। এই কারণে পুরো রাজধানী এখন টেনশনে, কোথাও যেন আবার কোনো অঘটন না ঘটে। এদিকে রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা চরমে। আওয়ামী লীগ বলছে তারা জনগণের পাশে থাকবে যে কোনো পরিস্থিতিতে। অন্যদিকে বিরোধী দল প্রস্তুতি নিচ্ছে 13 নভেম্বরকে কেন্দ্র করে আন্দোলনের নতুন অধ্যায় শুরু করার। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই দিনটি বাংলাদেশের রাজনীতির ইতিহাসে এক মোড় ঘুরিয়ে দিতে পারে। কারণ সরকার জানিয়েছে, যদি রাজনৈতিক দলগুলো জুলাই চার্টার নিয়ে একমত না হয়, তাহলে 13 নভেম্বর সরকার একতরফা সিদ্ধান্ত নেবে। এই চার্টার নির্ধারণ করবে ভবিষ্যতের নির্বাচন পদ্ধতি, সাংবিধানিক ক্ষমতা, রাজনৈতিক কাঠামোর রূপরেখা। এদিকে ঢাকাবাসীর মনে একটাই প্রশ্ন, 13ই নভেম্বর কি হবে, শান্তি নাকি ঝড়? দোকানপাটের ব্যবসায়ীরা আগেভাগেই সতর্ক। অনেকে আগে থেকে দোকান বন্ধ রাখার প্রস্তুতি নিচ্ছেন। বিভিন্ন এলাকায় টহল বাড়ানো হয়েছে, রাস্তায় বাড়ছে পুলিশের উপস্থিতি। সব মিলিয়ে বলা যায় 13ই নভেম্বরকে কেন্দ্র করে এখন পুরো দেশ উত্তেজনার মধ্যে। কেউ বলছে এটা হবে ইতিহাস বদলে দেওয়ার একদিন, আবার কেউ বলছে বড় কোনো ঘোষণার আগমনী ঘটনা বেজে গেছে। তবে এখন একটাই প্রশ্ন, এই দিন শান্তিপূর্ণভাবে কাটবে নাকি ঘটবে এমন কিছু যা বাংলাদেশের রাজনীতির চেহারাই বদলে দেবে? 13ই নভেম্বর এই দিনটি হয়তো এক নতুন অধ্যায়ের সূচনা করবে বাংলাদেশের ইতিহাসে।